এখন কিন্তু রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে নেই। এখন রাজনীতিবিদরাই করেন না। এখন রাজনীতি চলে গেছে আমলা এবং ব্যবসায়ীদের হাতে। দেশ যখন স্বাধীনতার পর তৎকালীন রাজনীতিকদের অযোগ্যতার কারণে রাজনীতি যখন নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন রাজনৈতিক স্বপ্নকে ধারণ করে জনগণের সঙ্গে উপস্থিত হলেন, সেই সময় আফসার আহমদ সিদ্দিকী তার পাশে দাঁড়িয়ে নষ্ট রাজনীতি থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, রাজনীতি রক্ষা করার জন্য এগিয়ে আসেন। 2000-এর তিনি প্রতিমন্ত্রী মর্যাদায় উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন যশোরের, কিন্তু অর্থবিত্তের মালিক হতে চাননি, কখনো ক্ষমতার দাপট দেখাতে চাননি। তিনি মনে করতেন রাজনীতি হচ্ছে মানুষের জন্য, তিনি মনে করতেন রাজনীতি হচ্ছে দেশের জন্য, এবং সেটি করেছেন। এত বড় বড় পদে থাকার পরও, দুইবার সংসদ সদস্য থাকার পরও যদি গিয়ে দেখেন তার শুরুতে যে সম্পদ ছিল, বিদায়ের বেলায় একই সম্পদ, তার সম্পদ বাড়েনি। যেটা আমাদের রাজনীতিবিদের জন্য, এখনকার রাজনীতিবিদের জন্য এটা অনুকরণ করা খুব জরুরি। এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষা দেওয়ার আছে তার জীবন থেকে। অনেকে রাজনীতিকে পেশা হিসেবে মনে করেন, এখনকার যারা রাজনীতিক আছেন অনেকে। আমি রাজনীতিকে পেশা মনে করি না। রাজনীতি বৃহত্তর পরিসরে মহত্তর কাজ। রাজনীতি হলো ব্যক্তির স্বার্থ ভুলে বৃহত্তর জনগোষ্ঠী, দেশ তথা বিশ্বের কল্যাণে নিজেকে উৎসর্গ করা, যেটি মাওলানা ভাসানী করেছেন, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, যেটা আফসার আহমদ সিদ্দিকী সাহেব করেছিলেন তাদের উত্তরসূরি হিসাবে। রাজনীতিবিদদের থাকার কথা ছিল উৎকর্ষতার শীর্ষে, কারণ তারাই দেশের ভাগ্য নিয়ন্ত্রক। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে দিন দিন ধরে সেটি উপেক্ষিত। এখনকার তো আমলে গিয়ে সেটা আরো পরিবর্তন হয়েছে, অন্তত বিগত ফ্যাসিস্ট সরকারের সময়। আমরাও বিএনপি খুব কম দায়ী নয়। এখন কিন্তু রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে নেই। এখন রাজনীতিবিদরাই করেন না। এখন রাজনীতি চলে গেছে আমলা এবং ব্যবসায়ীদের হাতে। দুধভাই হয়তো আমার কথায় একটু কষ্ট পেতে পারেন। এখন টোটাল রাজনীতির নিয়োগটা আমলা বা ব্যবসায়ীরা। গত সংসদ যদি দেখেন, সংসদের সিংহভাগ ব্যবসায়ীদের দিয়ে গঠিত হয়েছিল। তারা জনগণের কথা কেন বলবেন? তারা তো তাদের ব্যবসার স্বার্থ দেখেছেন, তারা তার গার্মেন্টসের স্বার্থ দেখেছেন, তারা তার আমদানি রপ্তানি স্বার্থ দেখেছেন, জনগণের স্বার্থকে ভুলে। যার কারণে বিগত 16 বছর ধরে শেখ হাসিনার সময়ে লুটপাটের একটা মৎসব চলেছিল। কি পরিমাণ টাকা আজকে লুট হয়েছে দেখুন। এক এসালমী বাংলাদেশের বৃহৎ একটা অর্থনীতি বিদেশে পাচার করে নিয়ে গেছেন। তাদের গতকালকে ব্যাংকের ওদের কর্মকর্তারা, একজন কর্মকর্তা আমাদের এখানে এসেছে, তার সাথে কথা হচ্ছিল, বললো যে তারা যে পরিমাণ টাকা বিদেশে নিয়ে গেছে, বাংলাদেশের যে সম্পদ বিক্রি করলে তার 100 ভাগের 1 ভাগও দায় আপনারা মেটাতে পারবেন না, এত সম্পদ তারা নিয়ে চলে গেছেন। এই রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাত থেকে ব্যবসায়ী আমলাদের কাছে নিয়ে যাওয়ার কারণে দুর্নীতি অনেক বেড়েছে, দেশের উন্নয়ন কমেছে, জনগণের সাথে রাজনীতিবিদদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে। আমি মনে করি রাজনীতির কাছেই রাজনীতি রাখা উচিত, আমলা কিংবা ব্যবসায়ী নির্ভর হওয়া উচিত নয়। সবশেষ আবার সে কথাটি বলবো, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে চাই, তাদের পথ দেখানো চাই, ওটি হচ্ছে উত্তম পথ। আমরা মনে করি মাওলানা ভাসানীর দেখা পথ উত্তম পথ। আমরা মনে করি আফসার আহমদ সিদ্দিকীর পথ উত্তম পথ। কেন বলছি? তারা রাজনীতিকে ব্যবহার করে কিংবা তাদেরকে পদ পদবীকে ব্যবহার করে, তাদের চেয়ারকে ব্যবহার করে অর্থবিত্তের মালিক হতে চাননি, ক্ষমতা দেখাতে চাননি। তারা জনগণের বন্ধু হতে চেয়েছিলেন, জনগণের সেবক হতে চেয়েছিলেন। আজকের রাজনীতিবিদরা পদ পদবীর মালিক হন, পদ পদবী পেয়ে শুরু করেন কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে লুটপাট করা যায় সেই। তাই এই 3 জনের কথা আমি বললাম, ওনার আদর্শকে ধারণ করে আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখার পরে আমরা রাজনীতি করতে পারি, তাহলে এই রাজনীতি কলুষমুক্ত হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। রাজনীতিবিদদের নিয়ে আজকে যে মানুষের একটা নাক ছিটকানো, সেটা থাকবে না। তারা রাজনীতিকে অতীতের মতো আপন ভাবতে পারবে।